যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে ইগলের উপর চড়ে পয়জন গার্ল চলে এসেছিল। তখন সেখানকার সকল সৈন্য মাটিতে হাঁটু ফেলে দেয় এবং বলে, পয়জন লিডার আপনাকে এখানে স্বাগতম। পয়জন গার্লকে দেখে আইস এম্পায়ার বলে, সে কি সুস্থ হয়ে গিয়েছে? আমার মনে হয় তো পয়জন গার্ল সুস্থ হয়নি, কিন্তু তারপরে এখানে পয়জন গার্ল কি করছে? অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ান লুটিয়ান এবং সেই দুজন ইলার পয়জন গার্লের সামনে আসে এবং তাকে গ্রিট করে। তখন পয়জন গার্ল বলে, তোমরা তিনজন আমাকে কিছুটা হতাশ করেছো। এটি শুনে দুইজন ইল্ডার অনেকটা ভয় পেয়ে যায়। তখন ইয়ান লুটিয়ান বলে, এই তিনজন ইল্ডারের কারণে এখানে এরকম হয়েছে। তারা তিনজন ইল্ডার মিলেও একজন বাচ্চাকে হারাতে পারেনি, যে দাওহং লেভেলে রয়েছে। এমনকি এদের যে কি মেথড ছিল, যার ফলে এরা দাওহং লেভেলে পৌঁছে যেত, সেই কি মেথডে এই বাচ্চা ভেঙে ফেলেছে। আসলে এখন দেখতে পাচ্ছে মুলান ভ্যালির এই তিনজন ইল্ডার কোনো কাজেরই না, শুধু বকবক করে বেশি। তখন একজন ইল্ডার রেগে যায় এবং বলে, ইয়ান লুটিয়ান এত বেশি কথা বলিও না, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তখন ইয়ান লুটিয়ান বলে, কি করবে? তোমাদের তো 3 বিস্ট ওয়াইল্ড ব্যাটলের সিক্রেট মেথডটাও তো এখন ইউজ করতে পারবে না, তাহলে তুমি আমাদের সাথে এরকম করে কথা বলার সাহস কিভাবে পাচ্ছ? তারপর সেই মোটাইল্ডার ইয়ান লুটিয়ানের উপর অ্যাটাক করতেই যাবে, তখন পয়জন গার্ল বলে, চুপ করো। তখন সেই মোটাইল্ডার থেমে যায়। পয়জন গার্ল মোটাইল্ডারকে বলে, তোমরা এখন আর্মিতে ফিরে যাও এবং আমি যে অর্ডারটি করব সেই অর্ডারটি ফলো করার ট্রাই করবে। তখন দুজন ইল্লার বলে, আচ্ছা লিডার, এবং এটিও বলে তারা নিচে চলে যায়। তখন পয়জন গার্ল ইয়ান লুটিয়ানকে বলে, তুমি কুইন মেডসকে আমার উপর ছেড়ে দাও, আর তুমি কি বলছিলে দাওহং লেভেলের কোন ছেলে? এটি বলতে বলতে পয়জন গার্ল জিয়ানের দিকে তাকায় এবং জিয়ানের দিকে তাকিয়ে বলে, এই জিয়ান এখানে কি করছে? আর জিয়ানে কি সেই ছেলে যাকে সোল হলের ফাইটাররা পাগলের মতো খুঁজছে? তখন ইয়ান লুটিয়ান বলে, পয়জন লিডার আপনার কি হয়েছে? তখন পয়জন গার্ল বলে, আমি এই ছেলেকে তোমার উপর ছেড়ে দিলাম। তখন ইয়ান লুটিয়ান বলে, আপনি টেনশন করবেন না, আমি এই ছেলেকে অনেক ভালোভাবে খাতাটি যত্ন করতে পারবো। অন্যদিকে কুইন মেডসা জিয়ানকে বলে, এই মেয়েই হলো পয়জন সেক্টর লিডার, তাই তুমি সাবধানে থাকবে। তখন জিয়ান কুইন মেডসাকে বলে, আপনি কি সত্যি পয়জন গার্লের সাথে ফাইট করতে পারবেন? কারণ আপনি আগে থেকে অনেক ইনজুরি আছেন। কুইন মেডসা বলে, ফাইট করতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এর কাছে যে পয়জন আছে এই পয়জনের স্ট্রেংথ অনেক বেশি পাওয়ারফুল। আর তুমি যদি তাকে হারাতেই চাও তাহলে দুই পক্ষের অনেক ক্ষতি হবে, কারণ এই ফাইটারের মধ্যে অনেকেই এখানে ইনজুরি হয়ে যেতে পারে। তখন জিয়ান বলে, মুলান ভ্যালির এই তিনজন ইল্ডারকে আমি আগেই হারিয়ে দিয়েছি, যার ফলে ইয়ান লুটিয়ান বটলাকে আমি এখনই থামাতে পারবো। তখন কুইন মেডসা বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে আমরা ইয়ান লুটিয়ানকে দেখতে পাই যে পয়জন গার্লের দিকে তাকিয়ে বলছিল পয়জন লিডার, কিন্তু পয়জন লিডার অন্য কথা ভাবছিল। তখন পয়জন গার্ল বলে, এই ছেলেকে আমি জিন্দা দেখতে চাই। তখন ইয়ান লুটিয়ান একটু অবাক হয়ে যায়। তখন ইয়ান লুটিয়ান বলে, পয়জন গার্ল যেহেতু এটা রিকোয়েস্ট করেছে, তাহলে আমি এটি কীভাবে না করতে পারি? তারপর পয়জন গার্ল ফাইট করার জন্য সামনে আসে এবং কুইন মেডুসাকে বলে, মেডুসা আমি তোমাকে সারেন্ডার করতে বলছি, আর তুমি যদি সারেন্ডার করো তাহলে ফিউচারে তোমাদের স্নেক ম্যানদের জন্য একটা সুন্দর দেখে ভালো প্লেস দেখবো, আর তোমরা সবাই সেখানে থাকবে এবং স্নেক ম্যানরা যেগুলো আছে তাদের উপর কেউ হার্ট করার সাহসও পাবে না। তখন কুইন মেডুসা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি স্বপ্ন দেখতে থাকো। তখন পয়জন গার্ল বলে, যদি এরকমই হয়ে থাকে তাহলে সকল স্নেক পিপলকে আমি মেরে ফেলবো, তখন কিছু বলার থাকবে না। তখন কুইন মেডুসা আইকনিক স্টাইলে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ট্রাই করে দেখতে পারো। কিন্তু অন্যদিকে জিয়ান ভাবতে থাকে এবং বলে, অবাক, এই মেয়েকে আমার কেমন কেমন চেনা চেনা লাগছে। তারপর জিয়ান কুইন মেডুসার হাত ধরে কুইন মেডুসার হাতে থেকে তরবারি নামিয়ে দেয় এবং বলে, আপনি হলো সেই পয়জন সেক্টর লিডার, মানে পয়জন গার্ল। তখন জিয়ান বলে, আমি হলো ফ্লেম অ্যালায়েন্সের লিডার জিয়ান। জিয়ানের নাম শুনে পয়জন গার্ল একটু নরম হয়ে যায়। তখন পয়জন গার্ল বলে, যদি ফ্লেম অ্যালায়েন্স আমাদের সামনে সারেন্ডার করে তাহলে আমি প্রমিস করছি যে এখানকার কেউ আহত হবে না। এটি শুনে ইয়ান লুটিয়ান অবাক হয়ে যায় এবং বলে, এই পয়জন গার্লের সাথে আজকে আবার কি হচ্ছে? পয়জন গার্ল এরকম এরকম কথা বলছে কেন? আমার তো এর মধ্যে কোনো কিছু গোলমাল লাগছে। আমার মনে হচ্ছে পয়জন গার্ল জিয়ানের উপরে ক্রাশ খেয়ে গিয়েছে। তখন জিয়ান বলে, আমি যদি সারেন্ডার করি তাহলে আমি একটু ভয় পাচ্ছি, কারণ এখানকার যতগুলো মানুষ এবং আমার আত্মীয় আছে তাদের সাথে আর কখনোই দেখা করতে পারবো না। পয়জন সেক্টর লিডার, আপনাকে এই প্রপোজাল হয়তো ভুলে যেতে হবে। তখন পয়জন গার্ল বলে, তুমি বেশি লাভাচ্ছ এই কুইন মেডুসার কারণে, তাই না? যদি আমি কুইন মেডুসাকে হারিয়ে দিই তখন তুমি কি করবে? সিদ্ধান্ততে কি অটুট থাকবে? তখন কুইন মেডুসা বলে, এত বড় বড় কথা বলার সাহস কীভাবে পাচ্ছ? আমার মনে হয় তোমার ক্ল্যান তোমাকে শেখায়নি এত বড় বড় কথা যেখানে সেখানে বলতে হয় না। এটি বলে কুইন মেডুসা পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জন গার্লও সেই অ্যাটাককে ডজ করে ফেলে। তার পরপরই কুইন মেডুসা এবং পয়জন গার্ল অন বাস অন কাস্টম ফাইট শুরু করে দেয় এবং এই ফাইটটা অনেক ডেঞ্জারাসভাবে চলছিল। কিন্তু তখনই ইয়ান লুটিয়ানও জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান লুটিয়ান ইয়ান লুটিয়ানের অ্যাটাকগুলো থেকে ডজ করতে থাকে এবং এদিক ওদিক যেতে থাকে। তখন ইয়ান লুটিয়ান ফাইট করতে করতে বলে, তোমার মুভমেন্ট এই 3 বিস্ট ব্যাটেল টেকনিককে কীভাবে যে ব্রেক করতে পারলো আমি কিছুই বুঝতে পারছি না, আর আমি যখন তোমাকে হারিয়ে ফেলবো তখন তোমার এই টেকনিক সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা নিব। এটি বলে জিয়ান এবং ইয়ান লুটিয়ানের মধ্যে ফাইট চলতেই থাকে এবং তাদের স্পিডটা অনেক বেশি ছিল। কিন্তু হঠাৎ তখনই ইয়ান লুটিয়ান সামনে চলে আসে এবং অনেকগুলো ব্লেড তৈরি করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার ডার্ক গ্রিন ফ্লেম দিয়ে সেই অ্যাটাকগুলোকে ডজ করতে শুরু করে। জিয়ানের ফ্লেম দেখে ইয়ান লুটিয়ান অনেক অবাক হয়ে যায় এবং বলে, হ্যাভেনলি ফ্লেম। তারপর হঠাৎ করে ইয়ান লুটিয়ান অনেক স্পিডে জিয়ানের পিছন দিকে চলে আসে এবং জিয়ানকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখান থেকে চলে আসে। তখন ইয়ান লুটিয়ানের পিছু করতে শুরু করে। তখন ইয়ান লুটিয়ান বলে, তুমি আমাকে রেখে কোথায় পালাচ্ছ?
এভাবে করতে করতে তাদের মধ্যে ফাইট চলতেই থাকে এবং তাদের ফাইটটা অনেক ডেঞ্জারাস আইকনিকভাবে চলছিল। ইয়ান লুটিয়ান ফাইট করতে করতে জিয়ানকে বলছিল, তুমি যে সিক্রেট টেকনিক ইউজ করে কি মেথডটা ব্রেক করে ফেলেছো সেই টেকনিক যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আমি অর্ডিনারি দাজং লেভেল ব্রেক করতে পারবো। কিন্তু জিয়ান এগুলো সম্পর্কে কিছুই বলছিল না এবং জিয়ান একটি ফরমেশন তৈরি করতেই থাকে। তখন ইয়ান লুটিয়ান বলে, আমি তোমাকে আর পালাতে দিব না, এবং এটি বলে জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসতে থাকে। তারপর জিয়ানের ওপেন মাউন্টিং সিলের ফরমেশন তৈরি হয়ে যায় এবং সেই ফরমেশনটি দিয়ে ইয়ান লুটিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন ইয়ান লুটিয়ানও তার পাওয়ার দিয়ে সেই অ্যাটাকে ডস করতে থাকে, কিন্তু ইয়ান লুটিয়ানের এই ফরমেশন ডস করতে প্রবলেম হচ্ছিল। তখন অন্যদিক থেকে জিয়ান ওপেন মাউন্টিং সিলের ফরমেশনের পাওয়ার আরও বাড়িয়ে দেয়, যার ফলে ইয়ান লুটিয়ান দূরে গিয়ে পড়ে যায়। তখন জিয়ান আবার ওপেন মাউন্টিং সিলের পাওয়ার বাড়িয়ে দেয় এবং তার হ্যান্ড ফরমেশন ইয়ান লুটিয়ানের দিকে যেতেই থাকে। এটা থেকে ইয়ান লুটিয়ানও তার অনেক বেশি পাওয়ার ইউজ করে সেখানে একটি ফরমেশন তৈরি করতে থাকে। তখন ইয়ান লুটিয়ান জিয়ানের ফরমেশনটিকে ডস করতে শুরু করে। অন্যদিক থেকে জিয়ান যখন এটি দেখতে পায় তখন ফরমেশনের পাওয়ার আরও বাড়িয়ে দেয়, কিন্তু এইবার ইয়ান লুটিয়ানের সেই ফরমেশনটি টুকরো টুকরো হয়ে একদম ভেঙে যায় এবং তার সাথে সাথে সেই হ্যান্ড ফরমেশনটি ইয়ান লুটিয়ানকে অনেক দূরে নিয়ে চলে যায় এবং পাহাড়ের সাথে অনেক স্পিডে ধাক্কা খাওয়ায়। এটা দিয়ে সেখানকার সৈন্যরা এবং সেই দুজন ইল্ডাররাও অনেক ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে ইয়ান লুটিয়ান সেই নিচ থেকে উপরে উঠে আসে এবং তার মুখ থেকে রক্ত পড়েছিল, তখন সেই রক্তটা মুছে ফেলে। অন্যদিকে ইয়ান লুটিয়ান ইগুলের মতো একটি ফরমেশন তৈরি করে জিয়ানকে বলে, আজকে তোমার খেল খতম করে দেবো, এবং এটি বলেই ইয়ান লুটিয়ান জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে জিয়ান ইয়ান লুটিয়ানের অ্যাটাকগুলোকে ডস করতে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় জিয়ান ইয়ান লুটিয়ানের সেই ফরমেশনের বা অ্যাটাকের কাছে মার খাচ্ছে। জিয়ান অনেক চেষ্টা করে ইয়ান লুটিয়ানের সাথে ওয়ান ভার্স ওয়ান কম্ব্যাট ফাইট পারছিল না এবং জিয়ান ইয়ান লুটিয়ানের কাছে মার খেতেই থাকে। এটি থেকে আইস এম্পায়ার, স্যান্ড এম্পায়ার এবং বাকি সবাই তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে কুইন মেডস এবং পজন গালও জিয়ানকে মার খেতে দেখে একটু অবাক হয়ে যায় এবং একটু ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে ফাইট করতে করতে ইয়ান লুটিয়ান জিয়ান তরবারিকে নিচে ফেলে দেয় এবং জিয়ানকে অনেক স্পিডে পাঞ্চ মারে। তারপর জিয়ান ইয়ান লুটিয়ানের কাছ থেকে পালাতে থাকে, কিন্তু ইয়ান লুটিয়ানের যে ব্লেডগুলো ছিল সেগুলো জিয়ান এফিসি করতেই থাকে। তারপর ইয়ান লুটিয়ান অনেক স্পিডে এসে জিয়ানকে এত জোরে পাঞ্চ মারে যে অনেকগুলো পাথর বা পাহাড় ভেঙে চলে জিয়ান একদম নিচে পড়ে যায়। জিয়ানকে মারতে পারে ইয়ান লুটিয়ান বলে, এটা তো দাহং লেভেলের একটা সিম্পল ফাইটার। অন্যদিকে জিয়ান নিচে পড়েই যাচ্ছিল, তখন জিডিং বলে আইস এম্পায়ার। তখন আইস এম্পায়ার জিয়ানকে বাঁচানোর জন্য নিচে যেতে শুরু করে। অন্যদিকে ইয়ান লুটিয়ানও জিয়ানকে একবারে মেরে ফেলার জন্য জিয়ানের দিকে যেতে থাকে এবং বলে, জিয়ান আজকে তুমি শেষ। এর দিকে সেখানকার সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে কুইন মেডসা এবং পয়জন গার্ল ফাইট করছিল, তখন কুইন মেডসা থেমে যায় এবং বলে জিয়ান। তখন পয়জন গার্ল ইয়ান লুটিয়ানকে বলে, তুমি সাহস কিভাবে করলে এত বড় পাওয়ারফুল টেকনিক ইউজ করার? কিন্তু ইয়ান লুটিয়ান থামে না এবং জিয়ানকে বলে, আজকে তোমাকে আমি নরকে পাঠিয়েই ছাড়বো, এবং এটা করতেই থাকে। আর এখানে আসলে টুইস্ট, জিয়ান এটি দেখে হাসতে থাকে। তখনই জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে দূরে সরে যায়। তখন ইয়ান লুটিয়ান বলে, কি হলো এখানে, জিয়ান কোথায় গেল? কিন্তু ইয়ান লুটিয়ানের পিছনে আমরা দেখতে পাই জিয়ান অনেক বেশি এনার্জি প্রডিউস করছিল এবং জিয়ান তার 3টি ফ্লেম ইউজ করে থাকে। আপনারাই বলেন এই 3টি ফ্লেম দিয়ে জিয়ান কি বানাচ্ছে? জিয়ান আর কিছুই বানাচ্ছে না, জিয়ান বানাচ্ছে হলো অ্যাংরি বুদ্ধা লোটাস। অ্যাংরি বুদ্ধা লোটাস দেখে আইস এম্পায়ার বলে, আবার এটি বানাচ্ছে, পালাও ভাই এখান থেকে, আগে পালাও। অন্যদিকে জিয়ান অবশেষে অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে ফেলে এবং সে অ্যাংরি বুদ্ধা লোটাস ইয়ান লুটিয়ানের উপর ছেড়ে দেয়। অ্যাংরি বুদ্ধা লোটাসকে আসতে দেখে ইয়ান লুটিয়ানও তার ফুল পাওয়ার ইউজ করে সেখানে একটি শিল্ড তৈরি করতে থাকে। আর যখন অ্যাংরি বুদ্ধা লোটাস সেই শিল্ডের কাছে পৌঁছে যায় তখন জিয়ান সেটিকে একদম ব্লাস্ট করে দেয়। অন্যদিকে এই ব্লাস্টের কারণে কুইন মেডস এবং পয়জন গার্লের ফাইট থেমে যায়। জিয়ান এরকম ডেঞ্জারাস অ্যাটাক দেখে সেই দুজন ইল্ডার বলে, ভাগ্যিস ভালো হয়েছে, কারণ জিয়ান এরকম ডেঞ্জারাস অ্যাটাক আমাদের উপর ইউজ করেনি, নাহলে আমরা দুইজনে একদম পটল তুলতাম। তখন একজন বুদ্ধা হিটলার বলে, আমার মনে হচ্ছে এই ছেলের মধ্যে কিছুতে একটা বিশেষ আছে। আর এখন আর অবাক হওয়ার কিছু নেই যে এই ছোট্ট ছেলে এই ফ্লেম অ্যালায়েন্সের লিডার। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যার কাছে আইস এম্পায়ার চলে এসেছিল। তখন আইস এম্পায়ার বলে, তুমি কি ঠিক আছো? তখন জিয়ান একটি পিল খেয়ে ফেলে। তখন জিয়ান বলে, হ্যাঁ আমি ঠিক আছে, কিন্তু এই অ্যাটাক তৈরি করার জন্য একটু বেশি এনার্জি খরচ হয়ে গিয়েছে। তখন আইস এম্পায়ার সেই ক্লাস্টারের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় এই ইয়ান লুটিয়ান মারা গিয়েছে। তখন জিয়ান বলে, আমি যে অ্যাংরি বুদ্ধা লোটাস যে পাওয়ার হিসেবে ইউজ করেছি আমার মনে হয় না ইয়ান লুটিয়ান মারা গিয়েছে, কিন্তু এই অ্যাংরি বুদ্ধা লোটাসের কারণে ইয়ান লুটিয়ান যে অনেক মারাত্মকভাবে ইনজুরি হয়ে গিয়েছে সেটার বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তারপর আমরা সেই ক্লাস্টারের মধ্যে থেকে ইয়ান লুটিয়ানকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ইয়ান লুটিয়ানের এরকম অবস্থা থেকে তার ক্ল্যানের সৈন্যরা অনেক ভয় পেয়ে যায়। তখন জিয়ান বলে, আইস এম্পায়ার আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান এবং সেখানকার গার্ড সম্পর্কে আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি কাইলির মানে কুইন মেডসকে সাহায্য করতে যাচ্ছি, এটি বলে জিয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কুইন মেডস এবং পয়জন গার্লের মধ্যে ডেঞ্জারাস ফাইট হচ্ছিল। পয়জন গার্ল তার পয়জন দিয়ে অ্যাটাক করে, অন্যদিকে কুইন মেডস 7 কালার পাইথন দিয়ে অ্যাটাক করে। তখন জিয়ান সেখানে এসে পয়জন গার্লকে বলে, পয়জন গার্ল আপনার অ্যালায়েন্সের যে দাজং লেভেলের পাওয়ারফুল ফাইটার ছিল সে এখন হেরে গিয়েছে, তাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এখান থেকে যত তাড়াতাড়ি পারবেন চলে যান।
এই কথা শুনে পয়জন গার্ল জিয়ানের দিকে তাকায় আর এই সুযোগে কুইন মেডুসা পয়জন গার্লকে একটি পাঞ্চ মারে, যার ফলে পয়জন গার্লের মুখে থাকা সেই মাস্কটি পড়ে যায় এবং তার সাথে সাথে পয়জন গার্লের কিছু পয়জন কুইন মেডুসার হাতের মধ্যে ঢুকে যায়। যখন পয়জন গার্ল বুঝতে পারে তার মুখে মাস্ক নেই তখন তার ফেসটা লুকানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান একদম তির্যকভাবে দেখে ফেলেছিল আর কাউকে হোক জিয়ানের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। পয়জন গার্লকে দেখে জিয়ান বলে লিটল ফেরি ডক্টর। তখন পয়জন গার্ল বলে তুমি যার কথা ভাবছো আমি সেই মেয়ে না, আমি অন্যজন। তখন জিয়ান উত্তেজিত হয়ে বলে ননসেন্স, আমি তোমাকে চিনতে কিভাবে ভুল করতে পারি, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটি বলে জিয়ান পয়জন গার্লের দিকে যেতেই যাবে কিন্তু কুইন মেডুসা তাকে থামিয়ে দেয়। তখন জিয়ান বলে পয়জন গার্ল তুমি এই যুদ্ধ কেন শুরু করেছো? তখন পয়জন গার্ল বলে তুমি যে পয়জন গার্লকে চিনতে সে মারা গিয়েছে আর যে এখন পয়জন গার্ল আছে এটি হলো পয়জন সিক্রেট লিডার। তখন জিয়ান বলে এটি তুমি বলছো এই পয়জন বডির কারণে। তখন পয়জন গার্ল এটি শুনে একটু অবাক হয়ে যায়। তখন পয়জন গার্ল মন খারাপ করে বলে আমি ডিজাস্টারের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম এবং আমার লাইফ সারা জীবন শুধু ডিজাস্টার ছড়িয়েই দিয়েছে। তারপর অতীতের সিন দেখায় যেখানে পয়জন গার্লের পয়জনের কারণে সেখানকার সবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জিয়ান রেগে গিয়ে বলে পয়জন বডি কোনো রোগই না, তুমি তোমার জীবনকে নিজেই শেষ করে দিচ্ছ। এটি শুনে পয়জন গার্ল মন খারাপ করে এবং বলে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। পয়জন গার্ল আরো বলে আমাকে এখন যেই চাই সেই আমার সামনে মারা যায় আর এটি সবচেয়ে কষ্টকর জিনিস আমার কাছে। তুমি বুঝতেই পারছো না এই কয়েক বছরের মধ্যে আমার সাথে কি কি হয়েছে এবং আমি কি কি করেছি শুধু আমিই জানি। তোমার কাছ থেকে আমি যখন চলে এসেছিলাম তারপর থেকে আমি অনেক উপায় খুঁজতে থাকি আমার পয়জন বডিকে ঠিক করার জন্য। তারপর আমি ধীরে ধীরে বুঝতে পারি আমি যা যা করেছি সব কিছুই বৃথা, এই পয়জন বডি কখনোই ঠিক হবে না। যেসব জিনিসকে আমি দেখে শুনে রাখি কেয়ার করি সেসব জিনিস আমার পয়জন বডির পয়জনের কারণে সেগুলো রিমুভ হয়ে যায়। পয়জন গার্ল কাঁদতে কাঁদতে বলে আমি ডিজাস্টারের কারণ, আমার আশেপাশে যারা থাকে তারাও এই বিপদের মধ্যে পড়ে যায়, আমি কিছুই করতে পারি না। এটি বলতে বলতে পয়জন গার্লের পয়জন একদম চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, কিন্তু পয়জন গার্লের সে সার্কেলটা আরো বড় হতেই থাকে। তখন কুইন মেডুসা বলে এই তো পয়জন গ্যাস, এই পয়জন গ্যাসকে থামাতেই হবে। তখন জিয়ান বলে আমি তাকে একা ছেড়ে এখান থেকে যেতে পারি না এবং এটি বলেই পয়জন গার্লের কাছে জিয়ান চলে যায়। তখন জিয়ান তার ফ্লেম দিয়ে পয়জন গার্লের সে সার্কেলের মধ্যে থেকে একটি ছিদ্র করতে থাকে এবং সেই ছিদ্রের মধ্যে দিয়ে পয়জন গার্লের কাছে জিয়ান পৌঁছে যায়। তখন জিয়ান দেখতে পায় পয়জন গার্ল কান্না ভরা মনে সেখানেই বসেছিল। তারপর জিয়ান পয়জন গার্লের কাছে চলে আসে এবং পয়জন গার্লকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম সারা জীবনের জন্য আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকবো। তারপর পয়জন গার্ল চোখ তোলে এবং চোখ তুলে জিয়ানকে দেখতে পায় এবং পয়জন গার্ল একটু অবাক হয়ে গিয়েছিল। তখন পয়জন গার্ল বলে আমি তোমার ক্ষতি করতে পারি। তখন জিয়ান জোর করেই পয়জন গার্লের হাত ধরে পয়জন গার্লকে তুলে ধরে। পয়জন গার্ল যখন দেখে জিয়ান তাকে ধরে ফেলেছে তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং বলে তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দাও। কান্না করতে করতে বলে জিয়ান তুমি তাড়াতাড়ি আমার হাত থেকে হাত সরিয়ে নাও, এটা অনেক ডেঞ্জারাস। এবং এটি বলতে বলতেই পয়জন গার্ল দেখতে পায় তার পয়জন জিয়ানের দিকে যেতে শুরু করেছে। এটি দেখে পয়জন গার্ল আরো ভয় পেয়ে যায়। তখন পয়জন গার্ল বলে সব কিছু শেষ হয়ে গেল এখন। তখন জিয়ান পয়জন গার্লের একবারে কাছে এসে বলে আমি তোমাকে জানাতে চাই যে এই পয়জন বডি তোমার জন্য ক্ষতিকর কোনো কিছু না, তোমার এই পয়জন বডি নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। তারপর জিয়ান তার হেভেনলি ফ্লেম দিয়ে জিয়ানের বডির মধ্যে যে পয়জনগুলো ঢুকে গিয়েছিল সেই পয়জনগুলোকে পুরোপুরি রিমুভ করে দেয়। তারপর জিয়ান তার হেভেনলি ফ্লেমকে একদম পুরোপুরি চারদিকে ছড়িয়ে দেয়। তারপর আমরা বাইরে থেকে দেখতে পাই জিয়ানের সেই হেভেনলি ফ্লেম পয়জন গ্যাসকে পুরোপুরি রিমুভ করে দিতে শুরু করে। এটি থেকে জেটিং বলে ছেলেকে নিয়ে আর পারলাম না এবং চিন্তামুক্ত হয়ে যায় একদম। তখন জিয়ান পয়জন গার্লকে বলে তুমি যেটি এখন করতে গেছিলে সেটি আর কখনোই করবে না, কারণ তুমি যদি এটি করতেই থাকো তাহলে তোমার পয়জন বডির ইফেক্ট আরও তাড়াতাড়ি বেড়ে যাবে। তারপর পয়জন গার্ল জিয়ানকে দেখতে থাকে এবং পয়জন গার্ল জিয়ানকে বলে তুমি যেহেতু এই পয়জনের গ্যাসকে পুরোপুরি ব্রেক করতে পেরেছো কিন্তু তারপরও তুমি আমার বডি থেকে এই পয়জন গ্যাসকে পুরোপুরি রিমুভ করতে পারবে না, কারণ আমি গত কয়েক বছরের মধ্যে এই জিনিসটা সলভ করতে যেয়ে অনেকবার হতাশায় পড়েছি। তখন জিয়ান বলে তোমার জন্মের পর থেকে এই পয়জন তোমার বডির মধ্যে রয়েছে, তাই এটি রিমুভ করতে অনেক কষ্টকর হবে, কিন্তু আমি তোমাকে শেখাতে পারি এই পয়জনকে তুমি কিভাবে কন্ট্রোল করতে পারবে। এটি শুনে পয়জন গার্ল পুরাই অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই কুইন মেডুসা একটু অসুস্থ হয়ে পড়েছিল। তখন জিয়ান কুইন মেডুসার কাছে ছুটে চলে যায়। তখন জিয়ান কুইন মেডুসাকে জিজ্ঞেস করে কাইলিন আপনার কি হয়েছে আবার। তখন পয়জন গার্ল সামনে আসে এবং বলে আমার পয়জন বডির পয়জনের কারণে কুইন মেডুসা একটু অসুস্থ হয়ে পড়েছে। তখন কুইন মেডুসা বলে এই পয়জন তো শুধু একটু ছড়িয়ে পড়েছে, কিন্তু পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে আমি তোমাকে একদম পুরোপুরি শেষ করে দিব। তখন কুইন মেডুসা ফাইট করতে যাবে, কিন্তু তখনই জিয়ান কুইন মেডুসার হাত ধরে ফেলে। তারপর পয়জন গার্ল কুইন মেডুসার ভেতরে থাকা সেই পয়জনটি বের করে ফেলে। তখন পয়জন গার্ল জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে পয়জন কন্ট্রোল করতে শেখাতে পারবে। তখন জিয়ান বলে আমাকে বিশ্বাস করতে পারো, আমি এটি করেই ছাড়বো। তখন পয়জন গার্ল দীর্ঘশ্বাস ফেলে এবং বলে আচ্ছা ঠিক আছে। তখন পিছনে দিয়ে পয়জন গার্ল বলে তোমরা এই 3 ফ্যামিলির আর্মি, তাড়াতাড়ি তোমরা গামে এম্পায়ার পরিত্যাগ করো। আর জিয়ান আমি আশা করছি তুমি সত্যি সত্যি আমার পয়জনকে কন্ট্রোল করতে শেখাতে পারবে। এটি বলে পয়জন গার্ল সেখান থেকে চলে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।